আসসালামু আলাইকুম। ঢাকা শহরে প্রথম দিন কিভাবে কাটলো তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা তিনজন চলে এসেছি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরটি 1975 সালে সপরিবারে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট। তারপর 6 বছর এ বাড়িটি তালাবদ্ধ ছিল এবং এই বাড়িটির উল্লেখযোগ্য হচ্ছে নিচতলা লাইব্রেরি কক্ষটি, যেখানে 1971 সালে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বাড়িটি থেকে বঙ্গবন্ধুকে পাকিস্তানি বাহিনীরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন। এ বাড়িটির সিঁড়িতে নামিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তাছাড়া এ বাড়িটির গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হচ্ছে বেডরুম, যেখানে বঙ্গবন্ধু পরিবারের 5 জনকে হত্যা করা হয়েছিল। যাই হোক, হাই সিকিউরিটি থাকার কারণে আমাদেরকে ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছিল না। সো আমরা আবার বের হয়ে চলে আসলাম লেকের ভিতরে এবং হাঁটতে থাকলাম হেঁটে হেঁটে রাসেল স্কোয়ার, অর্থাৎ যেখানে রাসেল পার্ক বর্তমানে করা হয়েছে, এদিকে রওনা হচ্ছিলাম। তো আমরা আস্তে আস্তে এদিকে যাচ্ছিলাম। তো অনেক লম্বা লেক যেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যাওয়াটা অনেকটা পথ হাঁটতে হয়। তো আমরা হেঁটে ওই পারে চলে যাব, ওই পারে গিয়ে পার্কে যাব। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল ইউটিউবের। সো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল।